আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা হয়তো অনেকে অবগত নয় যে ভাতার টাকাটা যে বাড়ানোর কথা ছিল, ওই টাকাটা বাড়ানো হয়েছে। তো আপনাদেরকে আমি আজকে জানানোর চেষ্টা করব কোন ভাতার টাকা কত বাড়ানো হয়েছে। সেই সাথে আরও আলোচনা করার চেষ্টা করব যে এখন পর্যন্ত যাদের ভাতার টাকা পান নাই, আমরা জানি ঈদের আগে সকলের ভাতার টাকায় দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত অনেকে টাকাই পান নাই। আমি যেটা জানলাম এবং যেটা বুঝলাম, 80% লোকেরই ভাতার টাকা দেওয়া হয়ে গেছে। তো হয়তো কোনো কারণবশত 20% লোকের ভাতার টাকা এখন পর্যন্ত দেওয়া হয়নি, অর্থাৎ আপনাদের ভাতার টাকাটা এখন পর্যন্ত আসেনি। আপনারা কি করবেন ওই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি সাধারণত কোনো সমস্যা বা অফিসে কর্মরত কিংবা সরকারি কোনো কর্মরত অফিসার না, কর্মরত কর্মকর্তা না। আমি অনলাইন সার্ভিসের দোকান পরিচালনা করি, ওইখান থেকে টুকটাক খবর পেয়ে বিস্তারিত বিশ্লেষণ করে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করে থাকি। সেই সাথে অনলাইন ভিত্তিক কাজকর্মের ভিডিওগুলো আমার এই চ্যানেলে মূলত দিয়ে থাকি, যেগুলো দেখে আপনি ঘরে বসে অনলাইনে কাজটি, প্রয়োজনীয় যে কাজটি আপনার রয়েছে ওটি কীভাবে করে নিতে পারবেন আপনার হাতের মোবাইলটি দিয়ে। তো এখন চলেন মূল আলোচনায় চলে যাই। কোন ভাতার টাকা কত বাড়ানো হয়েছে, প্রথমে ওইটা আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আসলে আমরা জানি পূর্বে আপনার বয়স্ক ভাতার টাকা দেওয়া হইতো প্রতি মাসে 600 টাকা, ওইটা 50 টাকা বাড়িয়ে বর্তমানে 650 টাকা করা হয়েছে। সেই সাথে যারা আপনার বিধবা ভাতা পাইতেন, আপনাদের পূর্বে মাসে টাকা ছিল আপনার 550 টাকা, ওইটা 100 টাকা বাড়িয়ে বর্তমানে 650 টাকা করা হয়েছে। সেই সাথে যারা প্রতিবন্ধী ভাতার টাকা পাইতেন, আপনাদের টাকাও বাড়ানো হয়েছে। প্রতিবন্ধী ভাতার যে টাকাটা, ওইটা আপনার পূর্বে ছিল 850 টাকা, ওইটা 50 টাকা বাড়িয়ে বর্তমানে করা হয়েছে আপনার 900 টাকা, অর্থাৎ প্রতি মাসে আপনার 900 টাকা পাবেন। সেই সাথে যারা মাতৃকালীন ভাতা পাইতেন, গর্ভবতী কার্ড যেটাকে বলে, মাতৃকালীন ভাতাটা আপনার পূর্বে ছিল 800 টাকা, অর্থাৎ প্রতি মাসে 800 টাকা দেওয়া হইতো, ওইটা 50 টাকা বাড়িয়ে বর্তমানে 850 টাকা করা হয়েছে। সেই সাথে ভাতার যে বরাদ্দ, অর্থাৎ ভাতার দাঁড়ির যে সংখ্যা, ওই সংখ্যাও বাড়িয়ে দ্বিগুণ করা হবে, ওইটাও আমরা আশাবাদী। অর্থাৎ নতুন অনেক ভাতাদারি আসবে ওই ভাতার আওতায় ভুক্তি। এখন আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এখন পর্যন্ত যাদের ভাতার টাকাটা আপনারা পান নাই, আপনারা কি করবেন, কি করণীয়। আসলেই আপনাদের করণীয় কোনো তেমন কাজ নেই। আপনার কার্ডে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনার টাকাটা পেয়ে যাবেন। অপেক্ষা করেন, ঈদের বন্ধ হইতেও আরও 2 দিন সময় রয়েছে। তো আমি আশাবাদী সকলের টাকায় ঢুকে যাবে।